নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 25তম দিন, আর আমি পড়ছিলাম সাতোশি ইয়াগিসাওয়ার ডেইজ অ্যাট দ্য তরুণোকা ক্যাফে। তো এর আগের দিন আমরা যেই পর্যন্ত ছিলাম যে সুইচি ওকুয়ামা আর কি, যে ছেলেটি ক্যাফেতে কাজ করে, সে হচ্ছে ওই যে মেয়েটি, নতুন মেয়েটি যে ক্যাফেতে আসছিল আর কি, তাকে এগিয়ে দিতে যাচ্ছে, মানে চিনাতোষু ইউকিমুরাকে আর কি। যাই হোক, তো এদের নিজেদের ভেতরে আর কি নিজেদের সম্পর্কে কথা হয়। এবং তারপর যেটা দেখা যায় যে প্রায় মানে প্রত্যেক রবিবার মেয়েটি ক্যাফেতে আসতে থাকে। এর ফলে কি হয়, এদের দুজনের ভিতরে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারপর একদিন ওই যে সুইচি বলে ছেলেটি যখন ক্যাফেতে আসছে আর কি, তো দেখছে বাইরে একটা ছেলে অপেক্ষা করছে, মানে স্কুল পড়ুয়া ছেলে আর কি। যাই হোক, তো সেই ছেলেটির নাম হচ্ছে কোতা। তো এই ছেলেটি শিজুকুর জন্য অপেক্ষা করছে। তখন এই সুইচি বলে যে আজকে কি কোনো স্পেশাল দিন, তুমি অপেক্ষা করছো? তখন ছেলেটি বলে হ্যাঁ, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, 14 তারিখ। তো যাই হোক, ওই দিন আর কি এই সুইচি বলে ছেলেটি কিন্তু মনে মনে আর কি এই চিনাতোষুকে, মানে চিনাতোষুর জন্য কিন্তু অপেক্ষা করে, কিন্তু সেই মেয়েটি আসে না। তারপর সবাই মানে শিজুকুও কিন্তু অপেক্ষা করে, ভাবে যে আসবে হয়তো মেয়েটি, কিন্তু মেয়েটি আর আসে না। তারপর যখন ক্যাফে বন্ধ করার টাইম হয়ে যায় তখন মেয়েটি আসে, এবং যাই হোক সে তাকে খুব ব্যস্ত দেখায়। তারপর সে এসে একটি চকলেট আর কি এই সুইচিকে দেয় আর কি। তারপর মেয়েটি আর কি চলে যায়। এবার যেটা হয় যে এই মেয়েটি আর ছেলেটির কিন্তু বেরোনোর অভ্যাসটা এটা রুটিনে পরিণত হয়ে যায় প্রত্যেক রবিবার করে। এবং তার ফলে ছেলেটির মনে যে তার পুরনো বান্ধবীর জন্য যে অনুভূতিগুলো বা যে স্মৃতিগুলো যা কিছু আর কি, সেগুলো ধীরে 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 ঝাপসা হতে থাকে, এবং এই মেয়েটির প্রতি সে একটা মানে টান আর কি তার ভেতর তৈরি হয়। তো এর মধ্যে শিজুকো একদিন ছেলেটিকে বলে যে সে ওই চিনাতোষু ইউকিমুরার ভেতরে একটা অন্যরকম ব্যাপার লক্ষ্য করছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব চিন্তায় আছে, দুশ্চিন্তায় আছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। কিন্তু ছেলেটি ব্যাপারটাকে অত গুরুত্ব দেয় না, এবং ছেলেটি মনে মনে ভাবে যে মেয়েটিকে ডেটে নিয়ে যাবে। তো তারপর এরকম একটা রবিবার এসেছে, যখন তারা মানে ক্যাফে থেকে বেরোয়, তখন ছেলেটি আর কি মেয়েটিকে বলে যে আমরা কি একসাথে বেরোতে পারি না? তখন বেরোতে পারি না মানে ডেটে নিয়ে যাওয়ার কথাই আর কি বলছে। কিন্তু জিনিসটা যেটা হয় যে মেয়েটি এটা শোনার পরে মেয়েটির যা রিয়াকশান আর কি, মানে ছেলেটি যখন মেয়েটির দিকে দেখে যে মেয়েটি এই ব্যাপারটা কিন্তু সেরকমভাবে নেয় না আর কি। হ্যাঁ, মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব মানে এইটা শুনে সে তার ঠিক ভালো লাগছে না আর কি ব্যাপারটা। এবং সঙ্গে সঙ্গে ছেলেটি সেই জিনিস মানে ব্যাপারটা আর কি ঘুরিয়ে দেওয়ার জন্য বলে যে আসলে তুমি তো আমার জন্য চকলেট এনেছিলে, তো তার জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি। কিন্তু মেয়েটি বলে যে না, তুমি তো আমার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করো, সেই জন্যই আমি তোমাকে চকলেট দিয়েছি, সবসময় ভালো করে কথা বলো আমার সাথে। যাই হোক, তো জিনিসটা যেটা হয় যে ছেলেটি কিন্তু ভেবেছিল যে তাদের দুজনের সম্পর্কটা খুব সুন্দর এবং ঠিকঠাক জায়গাতে আছে, কিন্তু জিনিসটা বলার পরে যে ব্যাপারটা মেয়েটির মধ্যে লক্ষ্য করেছে সেটা ছেলেটার হিসেবের সাথে আর কি মিলছে না, এবং সেটা নিয়ে ছেলেটা খুব চিন্তার মধ্যে থাকে একটা সপ্তাহ। এবং ছেলেটি ভাবে যে আমি এমন কি করেছি বা কি বলেছি যে ও আমার এই ব্যাপারটাতে মানে রাজি হলো না বা এই জিনিসটা ঠিকভাবে নিল না। যাই হোক, তারপরে একটা রবিবার ঠিক সেই যথারীতি যে সময়ে মেয়েটি আসে সেই সময় কিন্তু মেয়েটি আবার এলো। আসার পরে তারা যখন বেরোয়, তখন মেয়েটি ছেলেটিকে বলে আর কি, একটা সময় বলে যে তোমার সাথে কিছু কথা আছে আমার, তোমার একটু সময় হবে? তো বলে এই সময় ঘটে আর কি এই গল্পের মানে প্রধান যে ঘটনাটি আর কি। যাই হোক, এবং ঘটনাটা আমি বলে দিচ্ছি আর কি শর্টকাটে আর কি, যে ছেলেটি যখন অনেক ছোট ছিল, ছেলেটির বাবা তখন 4-5 বছর বয়স ছেলেটির আর কি। তো ওই সময় ছেলেটির বাবা ছেলেটিকে নিয়ে একজনের বাড়ি যেত, একটা মহিলার বাড়ি যেতেন আর কি, এবং সেই প্রায় সেই মহিলার বাড়ি যেতেন। এবং সেই মহিলার একটি মেয়ে ছিল, সেও কিন্তু ছোট ছিল। এবং যেটা হয় যে সেই মেয়েটি বলে যে এ হচ্ছে সেই মেয়ে, এবং এই ছেলেটিকে সে এই সুইচিকে সে সেই বেলাতেই মানে জানতো আর কি, সেই ছোটোবেলাতেই দেখতো, যখন হচ্ছে ওর তার বাবার সাথে সে তাদের বাড়িতে যেত। এবং মেয়েটি বলে যে মানে মেয়েটি পুরো ব্যাপারটা বলছে, ছেলেটি কিন্তু কিছুই জানে না, তার কিন্তু মাথায় কিছুই নেই, কোনো স্মৃতি নেই, কারণ অত ছোট বয়সে মনে থাকা সম্ভব নয়। কিন্তু এখানে একটা ব্যাপার আমার বলা হয়নি, এখানে কিন্তু উপন্যাসে আগেই বলা হয়েছে যে ছেলেটির থেকে কিন্তু মেয়েটা কিছু বছরের বড় মেয়েটি। যাই হোক, তো মেয়েটি বলে যে তুমি আমার বাড়িতে আসতে তোমার বাবার সাথে, এবং আমার তখন তোমাকে দেখে মনে হতো যে তুমি আমার ভাইয়ের মতো, এবং তোমার আশা আমার খুব আনন্দ দিত, আমি তোমাকে মানে খুব ভালোবাসতাম। এবং যখন আমার আমার মায়ের কাছে অনেক লোকই আসতেন আর কি, কিন্তু তোমার বাবা প্রায়ই আসতেন। এবং আমার মা আর বাবা যখন ঘরের মধ্যে চলে যেতেন তখন কিন্তু আমাকে মানে তোমাকে আমার কাছেই রেখে যেতেন আর কি। আর আমি আর তুমি আমাদের রাস্তার, তখন বলছে যে কিভাবে তারা খেলা করতো
করতো আর কি, তাদের রাস্তার বাড়ির সামনে রাস্তাতে তারা চক দিয়ে নানা রকম কিছু আঁকতো। তারপরে এইসব আর কি মেয়েটি বলে, এবং বলে যে আমি যে তোমাকে আমার ভাইয়ের মতো ভালোবাসি সেটি আমার মা কিন্তু জানতেন, এবং আমার মা একটা সময় বলেছিলেন যে হয়তো তুমি আমার সত্যি সত্যি ভাই হতে যাচ্ছ। কিন্তু ব্যাপারটা যেটা হয় যে তার কিছুদিন পরে হঠাৎ করে তোমার বাবা আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেন, কিন্তু তোমার স্মৃতি আমি কখনোই ভুলতে পারিনি। কিন্তু মেয়েটি বলে যে তুমি আমাকে ডেটেও মানে ডাকতে চেয়েছো, তারপর হচ্ছে এইরকম পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে আর আমি তোমার সাথে অভিনয় করতে পারবো না, আমার এবার মানে সত্যিটা বলে দেওয়া উচিত। যাই হোক, তো মেয়েটি কিন্তু এই কথাগুলো যখন বলছিল তখনও কিন্তু মেয়েটি মানে খুব মানে কাঁপছিল, সে খুব মানে স্বাভাবিক আর কি থাকতে পারছিল না কোনোভাবে। যাই হোক, এইভাবেই এগুলো বলার পরে মেয়েটি আর কি জিনিসটা জানানোর পরে মেয়েটি চলে যায়, এবং তারপর যেটা হয় মেয়েটি বলে যায় যে তার পক্ষে আর ওই ক্যাফেতে যাওয়া আর কি সম্ভব না, সে আর যাবে না। তো যাই হোক, তারপরে আর কি এই ছেলেটি আর কি সুইচি ওকুয়ামা আর কি সে আর কি ক্যাফে মালিকের মেয়েকে বলে, সিজুকিকে বলে যে হচ্ছে মেয়েটি আর আসবে না, ইউকিমুরা আর হচ্ছে এই ক্যাফেতে কখনো আসবে না। এবং সত্যি সত্যি মেয়েটি কিন্তু আর এলো না, তারপরের বেশ কিছু রবিবার কিন্তু মেয়েটি এলো না। এবং তারপর দেখা যায় কিছুদিন পরে আর কি যে কারখানাটিতে মানে মেয়েটি কাজ করে আর কি চিনাতোষু, তো সেখানে আর কি এই সুইচি কিন্তু যায় তার সাথে দেখা করব বলে, এবং তার জন্য অপেক্ষা করে। তারপর তাদের একটা সময় আর কি দেখা হয়, এবং তারা ওই কাছাকাছি একটা জায়গাতে বসবে বলে যায়, কিন্তু ছেলেটি আবার বলে যে না, সে ওই তরুণকা ক্যাফেতেই যেতে চাইছে। কিন্তু সেই সময় আর কি এতটা দেরি হয়ে গেছিলো, যেহেতু মেয়েটির ওভার টাইম ছিল আর কি, সেটি করে আসতে দেরি হয়ে যায়। ফলে হচ্ছে তারা যখন যায় তখন হচ্ছে ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার টাইম, তো ছেলেটি ক্যাফে মালিককে রিকোয়েস্ট করে আর কি। যাই হোক, তো তারপরে তারা ওই ক্যাফেতেই বসে, এবং সত্যি কথা বলতে এই সময় যে তাদের কথোপকথন মানে দুজনে যখন কথা বলছে তখন এটা খুবই মানে আমাদের মানে কি বলবো, মনে হচ্ছে যেন আমাদের সামনেই জিনিসটা হচ্ছে, এত সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরা হয়, এখানে তুলে ধরেছেন আর কি লেখক। যাই হোক, তো তখন মেয়েটি বলে যে তুমি যে আমাকে ক্ষমা করবে, মানে আমি মানে ভাবিনি তুমি যে মানে রাগ করেছো কিনা, মানে মেয়েটি আসলে বুঝতে পারছিল না যে ছেলেটি কি ভাবছে, তার মানে ভেতরে কি চলছে। যাই হোক, তো তারা দুজনে আর কি কথা বলতে থাকে। তো এই সময় মেয়েটি আর কি পুরো ব্যাপারটা বলেন যে কিভাবে সে একে খুঁজে পেলো। তো মেয়েটি বলছে যে বছর 2 আগে আর কি আমার মা মানে মেয়েটির মা আর কি ক্যান্সারে মারা যান। তো বলছে বছর 2 আগে আমার মায়ের যখন এই অবস্থা তখন আমি ভাবলাম যে আর আমার তো কোনো উপায় নেই, তখন আমি অনেক সাহস করে মাকে জিজ্ঞেস করলাম আর কি যে তোমার ইয়েটা আর কি তোমার বাবার ঠিকানা, তারপর তোমার বাবার সাথে আমি দেখা করলাম, তারপর তোমার বাবাই আমাকে তোমার এই ঠিকানা দিলেন আর কি। তারপর তিনি যখন জানতে পারলেন যে আমার মা এরকমভাবে অসুস্থ এবং আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছি, তিনি আমাদের টাকা দিয়েছিলেন, উপকার করেছিলেন। তখন ছেলেটি অবাক হয়ে যায়, ছেলেটি বলে যে এটা কি সত্যি? তখন মেয়েটি বলে হ্যাঁ, এবং তখন ছেলেটি বলে যে আমি খুশি হয়েছি অন্তত তার ভেতরে এই যে ব্যাপারটা বেঁচে আছে, কারণ ছেলেটির সাথে তার বাবা মায়ের সম্পর্ক মানে ভালো ছিল না। ছেলেটি যখন টোকিও শহরে চলে আসে আর কি, তারপর থেকে আর কখনো একবারও আর কি যায়নি তাদের সাথে দেখা করতে বা তার বাড়িতে আর কি। তো ছেলেটি আর কি শুনছিলেন ছিল এগুলো। তো তারপর মেয়েটি এগুলো বলে যে তোমার বাবা জোর করে আমাকে টাকা আর কি দিয়েছে, হয়তো সেই জন্যই তোমার পড়ার টাকা হয়তো সে পাঠাতে পারেননি। এবং যখন তাদের দুজনের যে স্মৃতিগুলো যখন মেয়েটি যখন বলছিল তার স্মৃতির কথা আর কি, ছোটবেলার কথা, এবং ছেলেটি তখন মানে অদ্ভুতভাবে মানে ভাবছিল যে ছেলেটি তখন মানে কি বলবো, এখানে ভাবছে যে কেউ তো একজন আছে যে আমার এই ছোটবেলার স্মৃতিগুলো এত যত্ন করে রেখেছে। হ্যাঁ, এবারে ছেলেটি অনেক ছোট থাকলেও কিন্তু তার একদম আবছা মনে আছে যে তার বাবা তাকে যেখানে নিয়ে যেতেন সেখানে একটা মেয়ে ছিল, এইটুকুনি তার হালকা হালকা তার স্মৃতিতে আছে, কিন্তু পুরো ব্যাপারটা আর কি নেই। তো যাই হোক, এখানে এদের যে কথাবার্তা আর কি, এবং এখানে বোঝা যায় যে আসলে তাদের এই ছোটবেলার যে ব্যাপারটা, এই জন্যই হয়তো মেয়েটি প্রথমে বলেছিল যে তোমার সাথে আমার অন্য জন্মে সম্পর্ক ছিল। যাই হোক, এবং মেয়েটি এটাও জানায় যে তোমার বাবা তোমার সাথে তার যে আচরণ বা এই সমস্ত কিছু নিয়ে তোমার বাবা ভীষণ আর কি লজ্জিত, এবং তোমার কাছে সে ক্ষমা মানে কি চাওয়ার কথাও ভেবেছে, অনেকবার আর কি ভেবেছেন, কিন্তু তোমার সামনে লজ্জায় যেতে পারেননি। এবারে জিনিসটা যেটা হয় যে এই সমস্ত কিছু শুনে ছেলেটা যেন মুহূর্তে তার যে বাবার প্রতি রাগ, তার যে অভিমান, তার ঘৃণা, সমস্ত কিছু যেন কোথায় মানে মানে উড়ে গেছে, এবং তার মনে হচ্ছে যে তার বুকের ভেতরটা অনেকটা হালকা হয়ে গেছে। এবং ছেলেটি তখন বলে যে তাই তো আগের জন্মে না হোক আমাদের তো সত্যি আগে দেখা হয়েছিল,
এবং ছেলেটি বলে যে আমি ভুলে গিয়েছিলাম, দুঃখিত। এরপর কয়েকটি লাইন না পড়লেই নয়, মেয়েটির কথা আর কি শেষ হয়ে যাওয়ার পর ছেলেটি যেগুলো বলে আর কি, যে আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তাই দয়া করে নিজে নিজে ঠিক করো না যে আমরা দেখা করব না, ভাবলেই কষ্ট হয়, আমি এটা সহ্য করতে পারবো না। সত্যি যদি আমাকে ঘৃণা করো কিংবা আমার মুখ দেখতে না চাও তাহলে আমি এটা মেনে নেব, কিন্তু তা না হলে এই সাক্ষাৎকারটাকে শেষ বলে তুমি মানে বলো না আর কি। এত দুঃখের সিদ্ধান্ত একা একা নিও না। আমি তোমাকে দেখতে চাই আগের মতোই, না তার চেয়েও বেশি। আমি তোমার পাশে থাকতে চাই। এই চাটা কি ভুল? এবং এই কথাগুলো শুনে মেয়েটি আর কি মানে কাঁদতে শুরু করে, এবং তারপর মেয়েটি যেটি বলে, সত্যি আসতে পারবো, আমি আবার তোমার কাছে আসতে পারবো। এবং অদ্ভুত একটা মানে কি বলবো শান্তি আর কি পাওয়া যায় এই এর শেষে। নমস্কার।